ডালটা একবার দেখুন কতটা ঘন এবং লোভনীয় হয়েছে। কথা দিচ্ছি যারা নতুন রাঁধুনি তারাও যদি একবার দেখেন বাসায় রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে মসুরির ডালের খুবই দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে মসুরির ডালের চচ্চড়ি। তো আমি এখানে মসুরির ডাল নিয়ে নিয়েছি, এরপর কিছুটা আলু কুচি করে নিলাম, এরপর টমেটো কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে রসুন বাটা আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। আসলে এই রেসিপিটার মেইন ট্রিক্সটাই হচ্ছে মাখানো যত ভালো হবে রেসিপিটা কিন্তু ততই ভালো হবে, মানে ডালটা খেতে ততই ভালো লাগবে আর কি। তো ভালো করে মেখে আমি চুলায় বসিয়ে দিব। এরপর পরিমাণ মতো পানি দিব। পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, পানিটা পরিমাণে একটু কমই দিতে হবে। যে আমরা সব সময় যেভাবে ডালটা রান্না করি ওই ডালের পানি থেকে কিছুটা পানি কম দিতে হবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিবেন। যেহেতু আমি এখানে খুবই কম রান্না করতেছি পরিমাণে, ওই জন্য আমি পানিটাও একটু আরও কমিয়ে দিলাম। তো দিয়ে এরপর এতে দিয়ে দিব সরিষার তেল। এরপর ঢাকনা দিয়ে অপেক্ষা করব ডালটা না গলা পর্যন্ত। তো আমার ডালটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এরপর চুলায় একটা প্যান বসিয়ে এতে একটু তেল গরম করে রসুন কুচি আর 3-4টা শুকনা মরিচ দিয়ে যখন ভাজা হয়ে যাবে লাল লাল, অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন এই বাঘারটা গরম ডালের মধ্যে দিয়ে দিব। এরপর দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। এই তো হয়ে গেল আমাদের মজাদার ডালের চচ্চড়ি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন and subscribe to my channel. Thank you for watching. Allah Hafiz.